সোমবার সাত সকালে দেবাদিদেব মহাদেব ও শ্রী শ্রী কালীমাতার পুজো আরাধনা করে প্রচারে ঝড় তুললেন মাদার ইংরেজবাজার বিধানসভার তৃণমূল প্রার্থী আশিস কুন্ডু। এদিন তিনি ইংরেজবাজার বিধানসভার যদুপুর 2 নং গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে নামেন। তবে প্রচার শুরুর আগে মহেশপুর গাদোয়া মোড়ে দেবাদিদেব মহাদেব ও শ্রী শ্রী কালীমাতার মন্দিরে পুজো দেন, আশিস প্রার্থনা করেন। এরপর ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর সন্ধ্যা দাস সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীদের নিয়ে জোরদার ভোট প্রচারে নামেন তৃণমূল প্রার্থী আশিস কুন্ডু। তিনি হুটখোলা গাড়িতে চেপে যদুপুর 2 নং গ্রাম পঞ্চায়েত এলাকার একের পর এক গ্রাম ঘোরেন। ভোটারদের দৌড় গোড়ায় পৌঁছে যান, আর পৌঁছানো মাত্রই তাকে ঘিরে এলাকার সাধারণ মানুষজনের মধ্যে উৎসাহ উন্মাদনার ছবি নজরে আসে। অনেকেই এগিয়ে এসে তার গলায় মালা পরিয়ে তাকে শুভেচ্ছা জানান। আর এই আবহেই গ্রামের পর গ্রাম ঘুরে রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার, যুবশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী ইত্যাদি নানান প্রকল্প ও উন্নয়নের পক্ষে ভোট প্রার্থনা করেন ইংরেজবাজার বিধানসভার জোড়া ফুলের প্রার্থী আশিস কুন্ডু। এটা তো আপনি দেখতেই পাচ্ছেন কত উৎসাহ আছে কংগ্রেস কর্মীর উপরে, কারণ যে এর আগে আমাদের শাসক দল 2 জন প্রার্থী ঘোষণা করেছে, কোনো এত লোক আপনারা দেখতে পাননি। কংগ্রেস কর্মী কালকে ঘোষণা হয়েছে, খুব ভালো খারাপ পাচ্ছি যে আমরা 100% শুধু পঞ্চায়েত লেভেলে করিনি, তারপরে জেলা পরিষদেও দাঁড়িয়েছি। আমি অনেক দিন থেকে আমরা রাজনীতির মধ্যে আছি, প্রায় আমি 2003 থেকে কিন্তু রাজনীতি প্রধানশিপ চালিয়েছি, কাজ করার অভিজ্ঞতা আমার আছে। বড় বড় ইলেকশন আমার লোকসভা ইলেকশনও এমপির সঙ্গে করেছি, বিধানসভা ইলেকশনও করেছি, এজেন্ট থেকে বিধানসভা, এই অভিজ্ঞতা আমার আছে। না না, বেগ কংগ্রেসের কিছু বেগ পাওয়ার কিছু নেই, কেন মানুষ কংগ্রেসের উপরে তাকিয়ে আছে। একটা পরিবর্তন মানুষ চাইছে এলাকায়, যে এই কংগ্রেস, এই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেস একমাত্র দল যে ভালো মানুষের পাশে থাকতে পারে, কাজ করতে পারে, উন্নয়ন করতে পারে। একমাত্র ভারতীয় জাতীয় কংগ্রেস রাহুল গান্ধী করতে পারে, আমাদের এমপি শাখান চৌধুরী এদের হাত সময় কেউ আমাদেরও প্রচার চলছিল। কয়েকদিন আগে থেকে আমরাও আমাদেরকে প্রার্থী নির্দেশ দিয়েছিল দল, আমরাও সবার সঙ্গে যোগাযোগ রেখেছি, কাজ চলছিল আমাদের। আমরা যে কাল বিকাল থেকে যা প্রচার শুরু হয়েছে আমাদের, মানে ওরা পিছিয়ে গেছে আমাদের প্রচারে। এখানে কেউ না, একমাত্র কংগ্রেস কি জিতবে? অবশ্যই জিতবে, 100%। কতটা আশাবাদী? 100% আশাবাদী। জেলায় গণি পরিবারের উপরে আস্থা রেখে বড়টা সিটি কংগ্রেস জিতবে, এই আস্থা মানুষ রেখেছে। প্রথম ইলেকশনটা আমরা করার পর আমরা সিদ্ধান্ত, প্রথম প্রায়োরিটি হচ্ছে আমাদের গঙ্গা ভাঙা, এটার উপরে আমাদের প্রায়োরিটি প্রথম থাকে। কারণ যে আমার অভিজ্ঞতা, কাজ করেছি অনেক দিন, মানুষের সঙ্গে আমি আছি, এবং বিরোধীরা কোনোদিন কাজ করেনি। যেমন বিরোধী গৌরচন্দ্র মন্ডল বিজেপি প্রার্থী করেছে, কিন্তু কতবার দল চেঞ্জ করেছে। কংগ্রেস প্রথম করছিল, আমার থেকে জুনিয়র অনেক, তারপরে বিজেপি তৃণমূলে করে, তৃণমূল থেকে আবার বিজেপি গেছে। কবিতা মণ্ডল কংগ্রেস করেছিল, ওরা স্বার্থের জন্য দল ত্যাগ করেছে। আর মানুষ কংগ্রেসকে কেন বাঁচবে? যে কংগ্রেস আমরা আগ্রহ করবো, আগামী যতদিন থাকবো কংগ্রেসই করবো, এই বর্তমান লিখে দেখে। বামফ্রন্টের কোনো সংগঠন এখানে নেই, মালদা জেলাতেই নেই, এই জন্য কোনো সমস্যা ওটা নেই। ওদের প্রার্থী দিতে হবে, দিয়েছে। বামফ্রন্ট কোনো ফ্যাক্টর না? না, কোনো ফ্যাক্টর। আপনার নাম এবং কোন বিধানসভা? কোন বিধানসভা? মানিকচক বিধানসভা, 49 মানিকচক বিধানসভা প্রার্থী ভারতীয় জাতীয় কংগ্রেস। বিধানসভার নির্বাচন শুরু হওয়ার সাথে সাথে আপনাকে বিভিন্ন র্যালিতে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে, আপনি কেমন সাড়া পাচ্ছেন র্যালিতে? আপনারা ছিলেন সকাল থেকে, আপনারা দেখছেন এটা একটা উন্মাদনা তৈরি হয়েছে। ইংলিশবাজারের প্রত্যেকটা গ্রামীণ এবং ওয়ার্ড, গ্রামীণের প্রত্যেকটা অঞ্চল এবং শহরের প্রত্যেকটা ওয়ার্ডে আপনারা যদি কর্মী সভা দেখেন বা র্যালি দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন মানুষের মধ্যে কী উন্মাদনা। সারা বিধানসভার সমস্ত জায়গায় মানুষ শুধুমাত্র অপেক্ষা করছে ভোটের তারিখের জন্য। আপনারা দেখতে পাবেন কাউন্টিংয়ের দিন সারা ইংলিশবাজার জুড়ে, শুধু নয় সারা মালদার সাথে সাথে সারা বাংলা জুড়ে সবুজ ঝড় বইবে। কারণ বাংলার মানুষ এটা প্রমাণ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বাংলার আপামর জনসাধারণ দলমত নির্বিশেষে প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। এটা শুধু সময়ের অপেক্ষা।